হ্যালো এভরিওয়ান, আমি রুবি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি বেশ ভালো আছি, ভগবানের কৃপায়, তোমাদের আশীর্বাদে এখন বেশ ভালো আছি। আর আমার টুটুন সোনাও কিন্তু বেশ ভালো আছে এখন। তো তোমাদের সাথে আমি একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। অনেকেই প্রশ্ন করেছো এই বিষয়টা নিয়ে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিওর আকারে শেয়ার করি আর কি। সবাইকে তো কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব নয়, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিওর মারফতে শেয়ার করি বিষয়টা। তো তার আগে বলি যে তোমরা তো নিশ্চয়ই আগের ভিডিও আমার দেখেছো যে আমার ছেলে সন্তান হয়েছে। আর আমি চাইতাম আগের থেকে যে আমার একটা ছেলে সন্তান হোক, বা এমন অনেকেই আছে যাদের প্রথম সন্তান কিন্তু মেয়ে, তারা চায় যে তাদের পরবর্তী যে সন্তানটা হয় তারা যদি ছেলে হয় আর কি। তো ভাবলাম চলো আমার যে কী সিমটমস ছিল বা আমার সেই সময় কি কি লক্ষণগুলো দেখা দিয়েছিল তোমার সাথে আমি সেটাই শেয়ার করব। তো তোমাদের সাথে মেন আমি 5টা আজকে লক্ষণ শেয়ার করব যেগুলো আমার সাথে হতো। তো যেটা থেকে আমি জানতে পারতাম, আমি কিন্তু আগের থেকেই বুঝতে পারতাম যে আমার কিন্তু গর্ভে ছেলে সন্তান রয়েছে। ঠিক আছে, তো আমি আমার যে কী সিমটমসগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা যারা এখন মানে প্রেগনেন্ট আছো, তারা যারা আমার ভিডিওটা দেখছো, তাদের সাথে যদি এই লক্ষণগুলো মিলে যায় অবশ্যই কিন্তু আমাকে পরে এসে কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কি সন্তান হয়েছে। ঠিক আছে, আর এই লক্ষণগুলো যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, এগুলো কিন্তু আমি যখন গর্ভবতী ছিলাম আমাকে কিন্তু প্রায়ই বলতো, অনেকেই বলতো এই কিন্তু আমার তার সাথে আমার এই সিমটমগুলো কিন্তু মিলে গেছে। আমি তার মারফতেই জানতে পারতাম যে আমার কিন্তু গর্ভে ছেলে সন্তান রয়েছে। তো চলো তোমাদের সাথে আজকে আমি সেই আমার জার্নিটা বা সেই ভিডিওটা সিমটমসগুলো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো মেন 5টা আমি তোমাদের সাথে সিমটমস শেয়ার করবো, যেগুলো থাকলে তোমরা কিন্তু 100% শিওর হয়ে যাবে যে তোমাদের গর্ভে কিন্তু ছেলে সন্তান রয়েছে। ঠিক আছে, আর হ্যাঁ, তার আগে তোমাদের সাথে একটা কথা বলি, ছেলে বা মেয়ে এটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়, সবই কিন্তু ভগবানের আশীর্বাদ। মানে ছেলে হোক বা মেয়ে হোক, যে ছেলে পছন্দ নয় মেয়ে পছন্দ নয় এরকম ব্যাপারটা নয়, সবই ভগবানের আশীর্বাদ। ছেলে হলেও ঠিক আছে, মেয়ে হলেও ঠিক আছে। কিন্তু এই যে কিউরিসিটি থাকে না, যে আমি আমার গর্ভে যারা যারা প্রথম মা হতে চলেছে তাদের ক্ষেত্রেও এই কিউরিসিটিটা থাকে। আর অথবা যাদের প্রথমে হয়তো একটা ছেলে সন্তান রয়েছে বা মেয়ে সন্তান রয়েছে, তারা জানতে চাও পরবর্তী সন্তান কি হতে পারে, সেটা নিয়েও একটা কিউরিসিটি থাকে অনেকের মধ্যে। তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু বিষয়টা নিয়ে খোলাখুলি আলোচনা করি। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো প্রথম পয়েন্টে বলি। প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদের বেবি বাম। বেবি বাম প্রথম দিকে হয়তো তোমরা বুঝতে পারবে না, 1 মাস 2 মাস থেকে তোমাদের বেবি বামটা আস্তে আস্তে হতে শুরু করবে। তোমরা 5 থেকে 6 মাস বা 8 মাস এই সময় তোমরা বেবি বামটা বুঝতে পারবে। বেবি বামটা তোমাদের যদি ছেলে সন্তান থাকে তাহলে কিন্তু একদম গোল হবে না, একটু টেড়া হবে, মানে একটু বাঁকা ফেরে হবে আর কি। মানে গোল হবে না, দু সাইড থেকে একটু টেড়া টাইপের হবে। তো এটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের গর্ভে কিন্তু ছেলে সন্তান রয়েছে। ঠিক আছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম। তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আমি একদিন কিন্তু একটা টেলারে গিয়েছিলাম ব্লাউজ কিছু একটা সেলাই করতে। সেখানে কিন্তু আমার এক পিসিমণি আমাকে দেখা মাত্র বলেছিল তোর কিন্তু ছেলে হবে, জানিস তো। তো আমি ভাবলাম, তাকে জিজ্ঞাসা করলাম যে কেন, তুমি কীভাবে বুঝলে? আমি তো বুঝতে পারিনি। না, আমি তোকে দেখেই বুঝতে পেরেছি। তো তোমাদের সাথে আমি কিন্তু সেই তাদের অভিজ্ঞতা বা তাদের এক্সপিরিয়েন্সটা দেখে আর আমার সাথে সেই লক্ষণগুলো মিলেছিল বলে তোমাদের সাথে মানে ঘটনাগুলো শেয়ার করছি। তো তোমাদের বেবি বামটা যখন দেখবে, মানে বেবি বামটা গোল হবে না, একটু ট্যাড়া টাইপের হবে। ঠিক আছে, তো তখন তোমরা কিন্তু বুঝে যাবে যে তোমাদের গর্ভে কিন্তু ছেলে সন্তান রয়েছে। ঠিক আছে, তো চলো এবার আসি 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে তোমাদের নাভিটা দেখবে যে যাদের ছেলে সন্তান রয়েছে গর্ভের মধ্যে, তাদের নাভিটা কিন্তু একটু বাইরের দিকে বের হবে, বাইরের দিকে একটু ফোলা মতন হবে, মানে কুলের মতন যেরকম দেখতে হয় সেরকম টাইপের একটু বাইরের দিকে ফোলা হবে, কিন্তু গোল হবে আর কি। যাদের মধ্যে এই সিমটমসটা থাকবে তারা কিন্তু 100% শিওর হয়ে যাবে যে তোমাদের গর্ভে কিন্তু ছেলে সন্তান রয়েছে। ঠিক আছে, এরপর আসি নেক্সট পয়েন্ট, মানে 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমাদের যে লিনিয়া নায়গ্রা বলে, মানে পেটের মধ্যে যে একটা দাগ রয়েছে, ঠিক আছে, যেটা নাভির উপর থেকে নাভির নিচে যদি সোজা হয় তাহলে কিন্তু বুঝবে যে তোমাদের গর্ভে ছেলে সন্তান রয়েছে। মানে বাঁকা হলে চলবে না, অনেকের ক্ষেত্রে দেখবে ডিপ কালারের হয় আর সোজা হয়, তাহলে কিন্তু বুঝবে যে ছেলে সন্তান। বাঁকা হলে কিন্তু হবে না, বাঁকা যাদের একটু সাইডে বেঁকে যায় তাদের ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হয়। ঠিক আছে, তো এই কিন্তু সিমটমসগুলো আমার মধ্যেও ছিল, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, এই হলো 3 নাম্বার পয়েন্ট। এরপর আসি নেক্সট পয়েন্ট, মানে হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। তো চলো এরপর আসি 4 নাম্বার পয়েন্ট।
4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে তোমাদের ব্রেস্টের নিপিলটা দেখবে, ব্রেস্টের নিপিলটা দেখবে যখন দেখবে ঘন কালো কালো হয়ে আসছে চারপাশটা আর কি, চারপাশটা যাদের ছেলে সন্তান থাকে তাদের ব্রেস্টের নিপিলটা কিন্তু চারপাশটা ঘন ঘোর কালো হয়ে থাকে। মেয়ে সন্তান থাকলে কিন্তু কখনো এই ঘোর কালোটা আসবে না। এটা কিন্তু তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে, যখন 2-3 মাস স্টার্ট হবে প্রেগনেন্সি, তখন তোমরা আস্তে আস্তে দেখবে, বুঝতে পারবে যে ব্রেস্টের নিপিলের চারদিকটা কিন্তু আস্তে আস্তে ঘোর কালো হয়ে আসছে। তখন তোমরা কিন্তু শিওর হয়ে যাবে যে তোমাদের গর্ভে কিন্তু ছেলে সন্তান রয়েছে। আর মেয়ে সন্তান হলে কিন্তু এরকম ডিপ কালোটা কখনোই হবে না, হয়তো একটু লাইট কালো এরকম টাইপের হবে। ঠিক আছে, তো চলো এরপর আসি তোমাদের সাথে 5 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, 5 নাম্বার খুবই ইম্পর্ট্যান্ট। এটা হলে তো তোমরা 100% শিওর হয়ে যাবে যে তোমাদের গর্ভে কিন্তু ছেলে সন্তান রয়েছে। ঠিক আছে, তো কিসের সিমটমসটা বলি তোমাদের সাথে। তো 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে মর্নিং উইকনেস। তোমাদের যদি দেখবে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু বমি বমি ভাব, মানে গাটা ঝিমঝিম করছে, মাথা ঘুরাচ্ছে, গাটা একটু কীরকম দুর্বল দুর্বল লাগছে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা জানবে যে মেয়ে সন্তান। কিন্তু সকালবেলায় তুমি যদি উঠে একটা ফ্রেশ ফিল করো, একটা বেশ ফ্রেশ মর্নিং ভাব, বেশ মানে ফুরফুরে তাজা তরতরে একটা ভাব, কোনো বমি বমি লাগছে না, ঘা গুলাচ্ছে না, বেশ নিজেকে ফিট মনে করছো, তাহলে কিন্তু এটা 100% শিওর হয়ে যাবে যে তোমাদের গর্ভে ছেলে সন্তান রয়েছে। ঠিক আছে, মানে যাদের গর্ভে ছেলে সন্তান থাকে তাদের কিন্তু মর্নিং উইকনেসটা একেবারেই হয় না, একেবারেই হয় না, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। কিন্তু আমি সকালবেলা উঠে বেশ তরতাজা হয়ে যেতাম, বেশ ব্রাশ ট্রাশ করে, মানে সকালে আমার তো প্রচুর খিদা পেয়ে যেত। ঠিক আছে, এটা তোমাদের আরেকটা লক্ষণ তোমাদের সাথে শেয়ার করি। এইগুলো তো 5 নাম্বার লক্ষণ। ঠিক আছে, তো তোমাদের সাথে আরেকটা এক্সট্রা আমি পয়েন্ট শেয়ার করছি। ঠিক আছে, যেটা তোমরা কিন্তু থাকলে অবশ্যই বুঝে যাবে যে তোমাদের ছেলে সন্তান হবে। আমার ক্ষেত্রেও এটা হতো, আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেত, খিদে। ঠিক আছে, আমার মনে হতো যে আমার একটু ছাড়, মানে ঘন ঘন খেতাম, একটুক্ষণ ছাড়া ছাড়া 2 ঘন্টা 4 ঘন্টা ছাড়া ছাড়া আমার মনে হতো যে কিছু খাবো, প্রচণ্ড পরিমাণে খিদে পেত, জানো তো। মানে আমি শুনেছি যে যাদের গর্ভে ছেলে থাকে তাদের নাকি প্রচুর পরিমাণে খিদে পায়। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম হয়নি, আমার কিন্তু প্রচুর খিদে পেত। আমি তোমাদের দাদাভাইকেও বারবার বলতাম যে আমাকে এটা এনে দাও, সেটা এনে দাও, খেতে। আমার খাওয়ার কিন্তু প্রথম 2-3 মাস এরকম অরুচি ছিল, তারপরে আমি সবই খেতাম, সবই খেতে পারতাম, আমার প্রচুর খিদে পেতো আর কি। ঠিক আছে, প্রচুর খিদে পেতো, আমি খেতামও। আর সেই সময় কিন্তু আমি অনেকটা ওয়েট গেনও করেছিলাম। ঠিক আছে, তো এইগুলো তোমাদের সাথে কয়েকটা আমি লক্ষণ শেয়ার করলাম, যেগুলো কিন্তু থাকলে তোমরা 100% শিওর হয়ে যাবে যে তোমাদের গর্ভে কিন্তু ছেলে সন্তান রয়েছে। ঠিক আছে, আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যখন বেবি মানে চলে আসবে তোমাদের, ঠিক আছে, ডেলিভারি হয়ে যাওয়ার পর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক আছে, তোমাদের ছেলে সন্তান হয়েছে নাকি মেয়ে সন্তান। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু আরেকটা কথা না বললেই নয়। তোমরা কিন্তু এটা ভেবে নিও না যে আমি 100% বলছি মানে 100%ও ছেলেই হবে, এমনটা নয়। ছেলে মেয়ে সত্যি সব ভগবানের দান, ছেলে হোক মেয়ে হোক দুটোই সমান, মা বাবার কাছে দুটোই সমান, দুটোই আদরের, ভগবানের আশীর্বাদ বলতে পারো। তো কারো ক্ষেত্রে সিমটমস আলাদাও হতে পারে, যেগুলো আমার ক্ষেত্রে হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবার ক্ষেত্রে সিমটমস আলাদাও হতে পারে, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই আমাকে জানিও। আর সকলের কাছে একটাই আমি কথা বলবো, সকলে বেবি মা বাচ্চা দুজনেই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা কিন্তু অবশ্যই প্রে করো আমি আমার সন্তানও যেন খুব ভালো থাকে। ঠিক আছে, তোমাদের সাথে আমার যে সিমটমসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই তোমাদের পরিবারের সবার সাথে শেয়ার করে দিও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার কিন্তু চ্যানেলে আরও অনেক বেবি সিমটমস নিয়ে অনেক ভিডিও রয়েছে, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে উত্তর দেবো বা ভিডিও আকারে শেয়ার করে দেবো। আর তোমরা যদি এই বিষয়ে আমার আগে ভিডিও দেওয়া আছে, তোমরা যদি জানতে চাও অবশ্যই সেখানে গিয়ে চেক আউট করে নিও। আর এই বেবির সম্বন্ধে যেহেতু আমি সদ্য মা হয়েছি, আমার এক্সপিরিয়েন্স বলো, আমার সিমটমস, আমার মেডিকেল রিপোর্ট, যদি তোমাদের কোনো প্রয়োজন মনে হয়, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেবো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।